অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে $100 কোটি প্রদানের ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার 10 জুলাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ তথ্য জানান। এ সময় তিনি সাংবাদিকদের আরো বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 1952 ও 1957 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6টি সফরের মধ্য দিয়ে যে সম্পর্ক সূচনা হয়েছিল তা স্মরণ করে লি কিয়াং বলেছেন, আগামী দিনগুলোতে এই সম্পর্কে আরো সম্প্রসারিত হবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনে আগামী বছর বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্যদের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযথভাবে উদযাপনের উপর দিয়ে দুই নেতাই গুরুত্ব আরোপ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর উপর গুরুত্ব আরোপ করেন। জবাবে চীনে আরো বাংলাদেশি পণ্য আমদানির কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী। এ সময় চীনের প্রধানমন্ত্রীকে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, ঔষধ পণ্য ও সিরামিক পণ্য আমদানির অনুরোধ জানান শেখ হাসিনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বজুড়ে মানবতা সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। চীনা নাগরিকদের জন্য বাংলাদেশ একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বরাদ্দ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরো চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানান। এছাড়াও ব্রিক্সের যেকোনো ফরম্যাটে বাংলাদেশের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন শেখ হাসিনা।